ভিডিও প্রশান্ত বর্মন তাকে গ্রেফতারের দাবিতে বা ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়ির রাজগঞ্জে বিডিও অফিসের সামনে রীতিমতো উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপি কর্মীদের বাসের ব্যারিকেড ভাঙচুর, বিজেপি কর্মীদের যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো উত্তেজনা জলপাইগুড়ির রাজগঞ্জে বিডিও অফিসের সামনে উত্তেজনা। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতারের দাবি, ঠিক কি পরিস্থিতি, বিজেপির কি বক্তব্য শুনবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ভাঙচুর বিজেপি কর্মীদের, বাসের যে ব্যারিকেড পুলিশের তরফে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা, বিজেপি কর্মী সমর্থকদের যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভিডিওকে গ্রেফতারের দাবিতে ধুন্ধুমার। শান্তনু রয়েছে। শান্তনু, এখন কি পরিস্থিতি, ঠিক কি হয়েছিল? দেখো, বেশ কয়েকদিন পর বলা যেতে পারে আজ ভিডিও প্রশান্ত বর্মন তার নিজের দপ্তরে এসেছিলেন, ভিডিও অফিসে এসেছিলেন এবং তিনি আসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিজেপির যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে অপহরণ এবং খুনের অভিযোগে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে কিন্তু বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপির কয়েকশো কর্মী সমর্থক আর ভিডিও অফিস সামনে জড়ো হন এবং তারা ভিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু তার আগেই কিন্তু পুলিশ ব্যারিকেড করে কিন্তু ভিডিও অফিস চত্বর পুরো ঘেরাও করে রেখেছিল। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল, এলাকায় পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন যাতে কোনো রকম অশান্তি না পাকতে পারে তার জন্য। কিন্তু দেখা যায় যে মুহূর্তের মধ্যে সেই বাসের ব্যারিকেড কিন্তু ভেঙে দেন বিজেপি কর্মী এবং সমর্থকেরা, অতিরিক্ত পুলিশ আনা হয় এবং তারপর পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলে। কিছুক্ষণ আগেই কিন্তু এদের কর্মসূচি শেষ হয়েছে, কিন্তু 10 দিনের চূড়ান্ত সময় দিয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে যদি 10 দিনের মধ্যে ভিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু তারা আরো ভয়ঙ্কর পরিস্থিতি, অর্থাৎ আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। সেক্ষেত্রে কয়েক হাজার কর্মী সমর্থক এনে ভিডিও অফিস ঘেরাও করা, অর্থাৎ গ্রেফতার করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মী খুনে 8 সিপিআইএম কর্মীর যাবজ্জীবন। 15 বছর আগে গুড়াপে তৃণমূল কর্মী খুন, আর সেই খুনে সাজা ঘোষণা করলো চুঁচুড়া আদালত, সাজা ঘোষণা করলো। কোন ঘটনায় এই 8 জনের যাবজ্জীবন হলো, বিস্তারিত জানাবে আমার সঙ্গে সোমনাথ রয়েছে। সোমনাথ, দেখো, 2010 সালে 18ই মার্চ গুড়াপে খুন হয়েছিল তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম, যে তার বন্ধুর বাড়িতে গেছিল, তার বন্ধুর বাড়িতে তপন রুইদাসের বাড়িতে গেছিল। সেই সময় যে 10 সিপিএম কর্মী তারা তার বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায় এবং তার উপর চড়াও হয় এবং তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে সে লুটিয়ে পড়ে এবং তাকে নৃশংসভাবে খুন করে এবং তার দেহ ওখান থেকে লোপাট করা এবং ওই তার বন্ধু ক্ষুদিরাম হেমব্রম, তার বন্ধু এবং তার বন্ধুর ভাই এবং তাদের স্ত্রী, তাদেরকে দিয়ে যে রক্ত পড়েছিল সেই রক্ত ছিল সেই রক্তকে তারা ওখান থেকে মোছায় এবং রক্ত তুলে যে সাইকেল এবং জুতো সেখান থেকে লোপাট করায়। এই দীর্ঘ 15 বছর ধরে এই কেস চলছিল। চলাকালীন গত বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হয়, তারা দোষী সাব্যস্ত হয়। এই 10 জনের মধ্যে 2 জন কেস চলাকালীন তারা মারা যায় এবং এই 8 জনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত গত বৃহস্পতিবার। আজ তাদের রায়দান হয়, আজ তাদের যাবজ্জীবন 8 জনকে, যে সিপিএম কর্মী ছিল 8 জন, তাদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে। সমস্যা বেশ, ফাঁসি হলে তো আমার আরো ভালো হতো, জানো। ওরা আমার স্বামী তো যাবজ্জীবন তো চলেই গেল। আমি ছেলে মেয়েগুলোকে কত কষ্টে মানুষ করেছি, কি আমরা রায়কে মেনে নেবো, কি করবো? ছেলেটাকে আমি আগলে নিয়ে, ওদের চলে আমি আগলে নিয়ে ঘুরেছি। আমি খালি ওদের ভাই যদি আমার স্বামীকে মতন ছেলেকেও যদি মেরে দেয়, সে যদি আমি দেশ আদেশ করে ছেলে রায়টা মেনে নিচ্ছেন? মেনে নিচ্ছি, কি করবো? ফাঁসি হলে আরো তো ভালো হতো। যে গাড়ির ছবি দেখলেন, যেখানে 29শে অক্টোবর পলিউশন টেস্ট করা হয়েছিল, সে সময় গাড়িতে 2 জন ছিলেন, মনে করা হচ্ছে তারিক এবং উমার, আরেকজন যে উমার। আর এই সেই পার্কিং যেখানে বিস্ফোরণ হয় যে গাড়িতে, এবং সেই লালকেল্লার পার্কিং এ 3 ঘন্টা গাড়িতে বসে রইলেন একজন চালক, যে ছবি আপনাদের দেখাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজ। কারণ সোমবার দিল্লির লালকেল্লা বন্ধ থাকে, কিন্তু যেহেতু চাঁদনি চক মার্কেট খোলা থাকে, চাঁদনি চক মার্কেটে যারা আসেন তারা এই পার্কিং এ গাড়ি রাখেন, আর ঠিক সেই পার্কিং এই
হরিয়ানার নম্বর প্লেটের এই গাড়ি রাখা হয় এবং এই গাড়িতেই বিস্ফোরণ হয়। 3 ঘন্টা গাড়ির মধ্যে 3 ঘন্টা দাঁড়িয়েছিল ঠিক এই পার্কিং এ i20 গাড়িটি। বদরপুর সীমানা দিয়ে দিল্লিতে ঢোকে আউটার রিং রোড হয়ে পুরনো দিল্লিতে বিকেল 3:19-এ পার্কিং লটে ঢোকে i20 এই গাড়িটি। সন্ধে 6:48 নাগাদ বেরিয়ে যায় গাড়িটি এবং 6:52 বিস্ফোরণ। 3 ঘন্টা গাড়ির ভিতরেই ছিল চালক। সোমবার বন্ধ লালকেল্লার সামনে 3 ঘন্টা অপেক্ষা। হাই সিকিউরিটি জোনে 3 ঘন্টা গাড়ির ভিতর চালক। 3 ঘন্টা গাড়ির ভিতর চালক কেউ দেখলো না, এই প্রশ্নটা উঠছে। রাজধানীতে নিরাপত্তার ফাঁক, এই প্রশ্ন উঠছে এই ঘটনার পর। HR 26CE 7674 ঘাতক গাড়ি, যে গাড়ি এই পার্কিংয়েই এখানে দাঁড়িয়েছিল। 3:19 নাগাদ আসে। 3 ঘন্টারও বেশি সময় এইখানেই কিন্তু যে নাশকতার পেছনে যুক্ত যে জঙ্গি সে লুকিয়েছিল, সে এখানে বসেছিল। यहाँ पे घंटों घंटों तक गाड़ियाँ रहती है, आप लोग चेक वगैरह करते हैं? जी, चेकिंग के लिए तो पार्किंग वाले के अंदर है, वो पार्किंग वाले जानेंगे। आपने देखा है कभी 3-4 घंटे तक गाड़ियाँ रहती है यहाँ? मैं पार्किंग के अंदर मैं नहीं जाता हूँ, क्यों तो उसके पार्किंग वाले के अंदर है गाड़ी। अगर कोई ड्राइवर अंदर लाके गाड़ी बैठे भी रहे तो कोई चेकिंग वगैरह कभी होती है? उसके अंदर हम नहीं गए और नहीं जानते मैडम। तो मंडे को बंद रहता है ना? इसकी जानकारी आपको पार्किंग वाले से लेना होगा मैडम जी। इसकी जानकारी कोई बिजनेस की वजह से खुला रहता है, कोई चिट्ठी दी गई है? इसकी जानकारी हमारे पास नहीं है, सॉरी। अच्छा, अभी पुलिस आके कोई कुछ तहकीकात करके गई है यहाँ पे? सील पुलिस वाले सारे आके रात में तहकीकात करके गए, पूरा सर्चिंग करके गए हैं। এখনো পর্যন্ত তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে চাঁদনি চকের যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন তাদের চিঠি, তাদের অনুরোধে এই পার্কিং খোলা থাকতো এবং সেখানে গাড়ি ঘন্টার পর ঘন্টা রাখা থাকতো। চেকিং কি হতো? যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে এটা পার্কিং এর ভেতরের ব্যাপার, পার্কিং এর ভেতরে যারা রয়েছেন এটা তাদের দেখার কথা, এখানে তারা দেখতেন না। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে 3 ঘন্টা ড্রাইভার সহ একজন এখানে গাড়ি নিয়ে বসে রইল, কিন্তু কিভাবে কোনো সিকিউরিটি এজেন্সি বা পার্কিং এর যারা দায়িত্বে রয়েছেন কারোর নজরে কিভাবে পড়লো না? বিষয়টা নজরে পড়লে কি এত বড় বিপর্যয়কে এড়ানো যেত? সেই প্রশ্নটা উঠছেই। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। রাজধানীতে নিরাপত্তার ফাঁক, এই প্রশ্ন উঠছে কারণ দিল্লির বিস্ফোরণে এবার 100 সিসি ক্যামেরায় নজর। গাড়ির রুট জানতে 100 সিসি ক্যামেরায় নজর, স্ক্যানারে পার্কিং এ ঢোকার ও বেরোনোর ফুটেজও। গাড়িতে কতজন ছিল জানার চেষ্টায় পুলিশ। দরিয়াগঞ্জ পর্যন্ত রুটে নজর। তদন্তকারীদের টোল প্লাজা সহ 100-র বেশি সিসি ক্যামেরায় নজর তদন্তকারীদের। Have you identified the driver of the vehicle who was seen in the It is still ongoing. Investigation is Has the undergoing. body been identified, that body? The investigation is undergoing. There are many bodies there, and postmortems are also being getting conducted at LNJP. 5 postmortems have already been done. So we are in the process of identifying some of them, and there are other people also who are getting treatments. So as of now, what body and or anything related to that is still. Do you have unidentified bodies also? Yes, there are. How One or many? two bodies, but yes, we have already identified 6 bodies. They have been post-mortem has been done on 5. Also preliminary, because there are body parts also, so that has to be joined, and that has to be logically connected with it.